আহ, অগ্রিম শুভরাত্রি শ্রোতা বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আর আপনারা শুনছেন রেডিও মহানন্দা 98.8 FM, জীবনের কথা জীবনের সুর। আর সেই সাথে আপনারা শুনছেন হারানো দিনের গানের অনুষ্ঠান চিরদিনের সুর। আর সেই অনুষ্ঠানে আহ, আপনার মতামত দেওয়ার জন্য এবং আজকে আড্ডা দিব আমরা, সেই জন্য হচ্ছে চলে এসেছি আমি। আর আপনারাও আশা করি চলে আসবেন আমার সাথে আড্ডা দিতে। তো অবশ্যই আজকের বিষয়টি কি? আজকের আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? অবশ্যই জানাবেন। আর সেই সাথে আজকের বিষয়টি যেটি সেটি বলছি আপনাদের। আজ আহ, যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে, আপনার কি করতে ভালো লাগে? বই পড়তে, গান শুনতে, নাকি খেলাধুলা করতে? কোনটা? আহ, এ বিষয় নিয়ে আপনার মতামতগুলো অবশ্যই জানান। আর সেই সাথে আহ, আচ্ছা, বন্ধুরা তো চলে এসেছে। তবে এই মুহূর্তে একটু দুইটা কমেন্টস আছে। বন্ধু আম, যে পোস্টটা করেছিলাম সেই পোস্টের মাধ্যমে দুইটি কমেন্টস বন্ধুরা দিয়েছে। তো প্রথমেই ছিলেন ইসমাইল হোসেন, বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বন্ধু কেমন আছেন? যুক্ত হয়ে গেছি কিন্তু আপনাদের সাথে আড্ডা দিতে ভিডিও লাইভে। তো আসুন, আপনি সহ সকল বন্ধুকে আমন্ত্রণ এই মুহূর্তে। বেশি সময় বকবক করব না, তো তাড়াতাড়ি বিদায় নিব। কিন্তু অবশ্যই খুব ঝটপট কমেন্টসগুলো করে ফেলতে হবে, না হলে না পড়েই যদি চলে যায় তখন কিন্তু পরে গিয়ে আমারও মন খারাপ হয় যে বন্ধুদের কমেন্টসগুলো পড়ে দিতে পারলাম না। প্রবীর মিত্র শীল ছিলেন, বলেছেন সাথেই আছি। অবশ্যই, কিন্তু ভিডিও লাইভের সাথে আছেন কি সেটা অবশ্যই জানাবেন। ঠিক আছে? আর যেহেতু বই পড়ার কথা বলছি, বই হচ্ছে এমন একটা মাধ্যম যেখানে যে আপনার শত্রুও না, তবে বন্ধু বলতে পারেন। অনেক জ্ঞান আহরণ করতে পারেন। আর এখন উম, মানে সবাই তো ইউটিউব কিংবা গুগলে কিংবা আরও সব যে সার্চে গিয়ে তার ইচ্ছা মতো উম, লিখে দিচ্ছে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছে। কিন্তু একটা জিনিস কি জানেন, যে সেগুলো করতে গিয়ে কিন্তু চোখের অনেক বারোটাই আমরা বাজিয়ে দিচ্ছি। আগের মানুষগুলো চেরাকের আলোতে কিন্তু পড়ালেখা করতো। তাদের মানে নানি দাদিদের চোখগুলো কিন্তু ভালো ছিল। আর এখন ছোট ছোট বাচ্চাদের কিন্তু চোখের প্রবলেম হয়ে যাচ্ছে, চশমাতে পড়তে হচ্ছে, কেউ আবার লেন্স লাগিয়ে নিচ্ছে। মানে যতই আধুনিক হচ্ছে, আর আধুনিকতার ছোঁয়ায় মনে হচ্ছে আমাদের নিজেদের শারীরিক সমস্যাগুলো অনেক বেশি ক্ষতি হয়ে যাচ্ছে। তবে একটা কি জানেন, যে বই মানুষের মানসিক বিকাশ ঘটায়। বই পড়া মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়, যা চিন্তা করা এবং বিশ্লেষণ করার ক্ষমতা বৃদ্ধি পায়। নতুন শব্দভাণ্ডার বৃদ্ধি পায় এবং বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করা যায়। আহ, বই পড়া কিন্তু মানসিক চাপ কমাতে এবং মানসিক প্রশান্তি আনতে সাহায্য করে। হ্যাঁ, আপনি অনেক চাপ নিয়ে বসে আছেন, সেই সময় কিন্তু দেখবেন যে আপনার অনেক চাপের সময় চাপকে যদি আচ্ছা, অনেক বন্ধুরা চলে এসেছেন। মোহাম্মদ সাজ্জাদ আলম বলেছেন, প্রিয়া আপু ঢাকা থেকে নিয়মিত যুক্ত হলাম, কেমন আছেন? আমরা এই চলে যাচ্ছে। আচ্ছা, ধন্যবাদ বন্ধু। আপনার কমেন্টসটা আমি পড়তে পারলাম না। তবে ইসমাইল হোসেন বলেছেন যে তবে আপনি অবশ্যই আরও কমেন্টস করবেন, এই প্রত্যাশা করছি। আর আজকের বিষয়গুলো নিয়ে আপনার মন্তব্য জানাবেন। ইসমাইল হোসেন বলেছেন, বাগমারা শিবগঞ্জ বগুড়া থেকে যুক্ত হলাম, বেশি কিউট। রবিউল আওয়াল বলেছেন, সাউন্ড একটু বাড়ান। সাউন্ড একটু বাড়াবো?
বন্ধুরা এখন কি শোনা যাচ্ছে অবশ্যই জানাবেন। আর সেই সাথে আছেন ইসমাইল হোসেন, বলেছেন আমার গান শুনতে ভালো লাগে। ধন্যবাদ বন্ধু, গান আমারও শুনতে অনেক ভালো লাগে, তবে এখন কোনটা গান যে কখন শুনতে ভালো লাগে সেটাই জানি না। এখন পছন্দের ভান্ডার এত বড় হয়ে গেছে যে যখন যেটা শুনি তখনই সেটাই ভালো লাগে। আর ইসমাইল হোসেন বলেছেন বই পড়ার বিকল্প নেই, আসলেই বিকল্প নেই। আর সেই সাথে আপনি আরও বলেছেন যে নিজেকে কখনো মূল্যহীন ভাববেন না, জায়গা পরিবর্তন করুন, দেখবেন আপনিও কারো কাছে অতি মূল্যবান। সত্যি বলেছেন, একদমই পারফেক্ট কথা বলেছেন। জায়গা পরিবর্তন করলে অবশ্যই কেউ না কেউ আছে যারা বলবে যে কাউরির কাছে মূল্যহীন, তো কাউরির কাছে অমূল্য রত্ন হয়ে যেতে পারেন। তো খুব ভালো একটা চমৎকার কথা বলেছেন। জমজমাট অনুষ্ঠান, এখনও তো অনুষ্ঠান শুরুই হয়নি। আর সেই সাথে মনোমুগ্ধকর উপস্থাপনা, ধন্যবাদ বন্ধু। সেই সাথে আর রমজান আকাশ বলেছেন দিদি আপনার মন কি খারাপ? কই, আমার তো মন খারাপ নেই। মোহাম্মদ আলমগীর হোসেন বাবর বলেছেন আমি মোহাম্মদ আলমগীর হোসেন বাবর, হরিয়ানা পূর্বপাড়া, রাজশাহী চিনিকল, হরিয়ানা রাজশাহী থেকে। সুপ্রিয় মিষ্টি আপু, শুভকামনা রইল, আশা করি ভালো আছেন। অবশ্যই ভালো আছি, আপনি কেমন আছেন? আজকের বিষয়টি নিয়ে মতামত আপনার জানতে চাই। ইসমাইল হোসেন বলেছেন বন্ধুত্ব কখনো হারায় না, হারিয়ে যায় সেই মানুষটা যে বন্ধুত্বর মূল্য দিতে পারে না। সত্যি একদম পারফেক্ট কথাই বলেছেন। বন্ধুরা হারায় না, হয়তোবা মাঝে মাঝে রাগ অভিমান নিয়ে বসে থাকে, কিন্তু বন্ধু হারায় না। আর সেই সাথে ইসমাইল হোসেন বলেন জমজমাট অনুষ্ঠান আজকের। কোথায় জমজমাট? এখনও জমজমাটের কোনো কিছুই দেখতে পাচ্ছি না। অনেকগুলো কমেন্টস আমি হারিয়ে ফেললাম, তো খুব মনটা একটু খারাপ হচ্ছে। কেন কমেন্টসগুলো আমি মানে অনেক কমেন্টস কিন্তু পড়েছে আমি বুঝতে পারছি, কিন্তু কমেন্টসগুলো কোথায় হারিয়ে যাচ্ছে বুঝতে পারছি না। সাকলাইন সাকিব বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? অবশ্যই জানান, আজকে মনে হয় প্রথম আপনার সাথে আড্ডা দিচ্ছি আমি। তো ধন্যবাদ বন্ধু। জানি না আপনি রেডিও মহানন্দায় আর কোনো বন্ধুকে কমেন্টস করেছেন কিনা, কিন্তু আমাকে এই প্রথম করছেন, তো ধন্যবাদ, ভালোই লাগলো। আজকের বিষয় নিয়ে কথা বলুন। আর সেই সাথে মোহাম্মদ শামীম আহমেদ বলেছেন আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আপনাকে 1000 গোলাপ ফুলের শুভেচ্ছা। শামীম আহমেদ, সভাপতি মিলিত আনন্দ বেতার শ্রোতা সংঘ, পুরান ধুলাউড়ি, সাথিয়া, পাবনা থেকে আপনি শুনছেন আমাকে, ধন্যবাদ আপনাকে। তবে আজকের বিষয়টি নিয়ে আপনি কথা বললে খুব ভালো হয়। আজকের বিষয় হচ্ছে বই পড়তে ভালো লাগে, গান শুনতে ভালো লাগে, না খেলাধুলা করতে ভালো লাগে। সাকলাই সাকিব বলেছেন চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়। আসলেই এটা কখনো কখনো অনেক অনেক জায়গায় সত্যি ফলে যায়। তো মোহাম্মদ, তাই আপনার সঙ্গে আমি একমত। আর মোহাম্মদ আলমগীর হোসেন বাবর বলেছেন সুপ্রিয় মিষ্টি আপু, শুভকামনা রইল, বৃষ্টি ভেজা এই রাতে অবসর আমিও আছি সাথে, শুনছি নিজের মোবাইল ফোনে। আমার লেখা কমেন্টসটি সুন্দর করে পড়ার জন্য আপনাকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনি আমার মনে হচ্ছে নতুন বন্ধু, তাই আপনাকে চিরদিনের সুরে অবশ্যই আমন্ত্রণ রইল, আগামীতেও আপনাকে পাবো সেই প্রত্যাশা রইল। আর এভাবে আমার সাথে আড্ডা দিতে চলে আসবেন। আর সেই সাথে আপনি আরও বলেছেন আপু, শুভকামনা রইল, জীবনের প্রত্যেকটি মুহূর্তগুলো এভাবেই শুরু হোক, আনন্দ বিনিময় আর ভালোবাসার মিষ্টি ছোঁয়, আবেগে আপ্লুত হয়ে উঠুক সকল বন্ধুদের মনে প্রাণ। আচ্ছা, ধন্যবাদ বন্ধু, খুব সুন্দর বলেছেন আপনি। সাকলাই সাকিব বলেছেন আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আমি ঢাকা থেকে, এই প্রোগ্রামে আমি নতুন, হ্যাঁ সেটা বুঝতে পেরেছি, এই জন্য সকল বন্ধুকেই বলছি যে অবশ্যই আমার সাথে যুক্ত থাকবেন। আমি প্রতি রবিবার এই অনুষ্ঠানটি নিয়ে আপনাদের মাঝে চলে আসি, আর সেই সাথে প্রতি সোমবার
ঠিক 3টা থেকে 6টা 15 পর্যন্ত আরও একটি অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যায়। তো আশা করি আপনাদের সকলকে আমার সাথে পাবো। আলমগীর হোসেন বাবর বলেছেন, আপু আপনার উপস্থিতি পেয়ে সত্যি খুব ভালো লাগছে, চমৎকার উপস্থাপনা আর মিষ্টি মিষ্টি কথাগুলো খুব ভালো লাগছে, চমৎকার উপস্থাপনার সাথে শুনছি, চালিয়ে যান। ধন্যবাদ বন্ধু। আচ্ছা, এই নামটা আসলাম ইন্ডিয়ান থেকে আহ, আছি। আপু কেমন আছেন? আপনার এই হিন্দিতে লেখা নামটা পড়তে পারছি না বন্ধু, দুঃখিত। আমি আসলে হিন্দি লেখা পড়তে পারি না। তো অবশ্যই আপনার নামটা জানাবেন। আর আপনাকেও মনে হচ্ছে আমার নতুন শ্রোতা। তো ধন্যবাদ বন্ধু, সাথে থাকুন, আজকের বিষয়টি নিয়ে কথা বলুন। মোসাম্মদ তামান্না বলেছেন, ভাই যারা লসে আছেন, যদি লস কভার করতে চান তাহলে কল করুন। এটা কিসের বুঝতে পারছি না। তবে এইসব কথা এখানে না বলে অন্য কোথাও বললে খুব ভালো হয়। কেননা এটা একটা আড্ডা দেওয়ার অনুষ্ঠান, এখানে কোনো পুরস্কার বা এই সব বিষয়ের ঘোষণা এখানে দেওয়া হয় না। ঠিক আছে মোসাম্মদ তামান্না, অবশ্যই আজকের বিষয়টি আপনি দেখবেন এবং সেই বিষয় নিয়ে কথা বলবেন। ঠিক আছে। আর আর কে আছেন? আচ্ছা, যাই হোক, ধন্যবাদ। আপনি যে আপনার ভুলটা বুঝতে পেরেছেন এবং কমেন্টসগুলো কাটবেন সেটাই প্রত্যাশা করি আপনার। আর সেই সাথে আছেন মোহাম্মদ আলমগীর হোসেন বাবর বলেছেন, আপু শুভকামনা রইল, আমি রেডিও মহানন্দার নিয়মিত শ্রোতা, হয়তো আপনার আসরে আজ আমি নতুন হিসাবে মনে হচ্ছে, আসলে প্রথম আপনাকে দেখছি, এটাই মনে হচ্ছে আমার। তো বন্ধুরা, যেহেতু আম, পড়ালেখার ক্ষেত্রে মানে বই পড়ার ক্ষেত্রে অবশ্যই সুন্দর বইগুলো নির্বাচন করুন এবং পড়তে থাকুন। তাহলে দেখবেন জ্ঞানের ভান্ডার আপনার বাড়তে থাকবে। যে বইটা পড়ছেন সে বইটা, আচ্ছা, বন্ধু বলেছেন, আমি জাহিদুল ইসলাম আসাম থেকে। ধন্যবাদ বন্ধু, আপনি আপনার নামটা দিয়েছেন এবং খুব ভালো লাগছে যে আপনি আপনার নামটা মানে দিয়েছেন। তবে আজকের বিষয়টি কি জানেন? আপনি কি করতে ভালোবাসেন? বই পড়তে ভালোবাসেন, গান শুনতে ভালোবাসেন, নাকি খেলাধুলা করতে ভালোবাসেন? আর যদি বই পড়তে ভালো লাগে তাহলে আপনার পছন্দের বইটি কোনটি? আর গান শুনতে অবশ্যই জানাবেন যে গান শুনতে আপনার কেমন লাগে। আর খেলাধুলা, কোন খেলাটা আপনার সবচেয়ে পছন্দ বা যে খেলাটা আপনি প্রতিদিন খেলতে পারেন কিনা, অবশ্যই জানাবেন। আর আছেন আল আমিন আলক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? অবশ্যই জানাবেন। আর সেই সাথে আজকের বিষয়টি নিয়ে আপনার মতামত জানান। আর মোসাম্মদ তামান্না বলেছেন, লাগবে ঢাকা, কবে দেখা হলে? একে পাচ্ছি না কেন দেখতে তাকে, আমি গিয়েছি হারিয়ে কোথায় নানাটা আমার আমার বুঝলাম না। আহ, আপনার কথাগুলো স্পষ্ট না বন্ধু, অবশ্যই আপনার কথাগুলো স্পষ্ট করুন। ঠিক আছে। আর মোহাম্মদ আলমগীর হোসেন বাবর বলেছেন, আপু শুভ কামনা রইল, আজকের আয়োজনটুকু বেশ চমৎকার লাগছে, অংশগ্রহণকারী সকল বন্ধুদের জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা, সেই সাথে বৃষ্টি ভেজা শুভেচ্ছা রইল। আচ্ছা, আমি ভুলে গেছিলাম কোথায় আপনি আছেন এবং কোথায় বৃষ্টি হচ্ছে, এটা একটু যদি জানাতেন আমাকে। আর সেই সাথে বলেছেন আপনি অনেক, আচ্ছা, আপনাকে অনেক কিউট লাগছে, সাধারণ অসাধারণ উপস্থাপনা আর মিষ্টি মিষ্টি কথাগুলো সত্যিই মনটা ছুঁয়ে যাচ্ছে, চালিয়ে যান। ধন্যবাদ বন্ধু। আচ্ছা,
আলামিন আলেক বলেছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সকল বন্ধুদের দোয়ায় ভালো আছি। আর আজকের বিষয়টি হচ্ছে বই পড়া, খেলাধুলা করতে কেমন লাগে বা গান শুনতে কেমন লাগে সে বিষয়টা নিয়ে কথা বলবেন। আর সেই সাথে আছেন কই নানাটা আমার। আসলে আজকে তো নানা বসে বলে মনে হয় না। তো আপনি কোন নানাকে খুঁজছেন সেটা অবশ্যই জানাবেন বন্ধু মোসাম্মদ তামান্না। ঠিক আছে। আর আমার কাছে মনে হয় যে খেলাধুলার যে ব্যাপারটা বলছিলাম, খেলাধুলা আসলে শরীরচর্চার একটা বিষয়। শরীরের শারীরিক উপকারিতা আছে এর মধ্যে অনেক। মানুষকে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকতে সাহায্য করে। আর খেলাধুলা করলে মানে এরকম খেলাধুলা বেছে নিতে হবে যে খেলাধুলাগুলো আপনার শরীরকে সবসময় চাঙ্গা করবে বা আপনার শরীরের প্রত্যেকটা পার্ট নড়াচড়া করতে সাহায্য করবে। ঠিক আছে বন্ধু। আর সেই সাথে আছেন মোহাম্মদ আলমগীর হোসেন বাবর বলেছেন আমি বাংলাদেশ বেতারের একজন নিয়মিত শ্রোতা, ভালোবাসি গান, গল্প, কবিতা। তবে গান শুনতে আমার খুব ভালো লাগে। বুঝতে পারছি যেহেতু বেতারের শ্রোতা আপনি, তাহলে গান তো অবশ্যই শুনতে ভালো লাগবে। তো খুব ভালো লাগলো। আসলে যারা বেতার শোনে তারা কিন্তু গান শুনতেই বেশি পছন্দ করে আর সেই সাথে আড্ডা দিতেও। কি ঠিক বলিনি আমি? অবশ্যই জানাবেন পরবর্তী কমেন্টসে। আর সেই সাথে আছেন মোহাম্মদ হোসেন আলী বলেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি যুক্ত হয়েছি সোনা মসজিদ সোনাপুর থেকে, নামাজের পর এলাম। ধন্যবাদ বন্ধু, আপনাদের জন্যই কিন্তু আমি নামাজের পরে আপনাদের মাঝে এসেছি, যেন আপনাদের নামাজ পড়াটা যেন হয় এবং আমার সাথে যুক্ত হন। আর মোহাম্মদ আচ্ছা আলামিন বলেছেন আমি ব্যাট বল খেলতে খুব ভালোবাসি, তবে আমি এখন খেলতে পাই না। অবশ্যই এমন কিছু খেলাধুলা করুন, করতে থাকুন বন্ধু। কেননা খেলাধুলা মানুষকে আগেই বলেছি শারীরিক এবং মানসিক সুস্থ থাকতে সাহায্য করে। খেলাধুলা করলে হৃৎপিণ্ডর হৃৎপিণ্ড শক্তিশালী হয়, মানে আমাদের হার্ট যেটি সেটি শক্তিশালী হয় এবং রক্ত সঞ্চালন যেটা মানে আমাদের প্রত্যেকটা বডি যখন চলাচল করে কিন্তু খেলার মাধ্যমে, এবং যখন চলাচল করে তখন কিন্তু রক্ত সঞ্চালনেরও কিন্তু একটা উন্নতি হয়, যা হার্ট অ্যাটাক এবং যে স্ট্রোকের ঝুঁকিটা সেটা কমিয়ে দেয়। তবে এত বেশি খেলাধুলা করা যাবে না আবার, যেটাতে এটা আবার সমস্যায় করে। আসলে কোনো কিছুই বেশি করা উচিত না, সব কিছুই পরিমিত করা উচিত, তাহলেই কিন্তু আমরা সুস্থ স্বাভাবিক থাকব। তো বন্ধু নিয়মিত খেলাধুলা করলে কিন্তু শরীরে চর্বি জমে না এবং স্থূলতা, তারপরে হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস ঝুঁকি কমাতে সাহায্য করে। ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছি মোহাম্মদ মারুফ আলী বলেছেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ, মিষ্টি সুরের অধিকারী দিদিমণি আমি আছি। জি দিদি, দেখা যাচ্ছে শোনা যাচ্ছে, নেট কানেকশন ভালো আর বিদ্যুৎ আছে, আকাশে মেঘ করেছে, মেঘ আছে বলেছেন। আর আমরা শ্রোতা বন্ধু আছি, আপনি একা আছেন ব্যক্তি আমরা শ্রোতা বন্ধুরা যতগুলা আছি সবাই মিলে শক্তি, সবাই মিলে। আচ্ছা, ধন্যবাদ বন্ধু। আসলে বন্ধুরাই আমার শক্তি এবং বন্ধুরাই আমার সাহস। আর বন্ধুদের সাথেই কিন্তু আমি এই কথাগুলো মানে বলতে পারি, আর বলতে পারি বলেই কিন্তু মানে এই অনুষ্ঠানটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি। তো ভালো লাগে বন্ধুরা পাশে থাকলে, সাহসটা পেয়ে যাই, কথা বলার উদ্যম বেড়ে যায়। ওমর আলী বলেছেন ছোটলা থেকে ওমর আলী, প্রিয় আপু তুমি কেমন আছো? আমি আছি ভালো
আছি। আচ্ছা, ধন্যবাদ বন্ধু। আমি তো ভালো আছি। তবে আজকের বিষয়টি বই পড়তে, গান শুনতে, খেলাধুলা করতে কোনটা করতে আপনার ভালো লাগে অবশ্যই জানাবেন পরবর্তী কমেন্টসে। আর সেই সাথে মোহাম্মদ আলমগীর হোসেন বাবুর বলেছেন, আজকের আয়োজনটুকু বেশ চমৎকার লাগছে, চমৎকার উপস্থাপনা আর মিষ্টি মিষ্টি কথাগুলো শুনতে সত্যি মনটা ছুঁয়ে যাচ্ছে। চালিয়ে যান, সাথে আছি। ধন্যবাদ বন্ধু। আর সেই সাথে আপনি আরও বলেছেন, জানি জীবন ফুরিয়ে যাবে একদিন, কিন্তু ভালোবাসা ফুরবে না এই জীবনে। ভালোবাসা আছে, থাকবে। ভালোবাসা সুখ দুঃখ, ভালোবাসা যুগে যুগে। ভালোবাসাহীন জীবন শূন্য মরুভূমির মতো। ভালোবাসার মাঝে বেঁচে থাকুক দৈনন্দিন জীবনের প্রতিটি মুহূর্তগুলো। ধন্যবাদ বন্ধু, অনেক সুন্দর লিখেছেন আপনি। আসলেই প্রত্যেকটা মানুষই ভালোবাসে, কিছু না কিছু ভালোবাসে। ভালোবাসা আছে বলেই পৃথিবীটা বেঁচে আছে। ভালোবাসা যেদিন থাকবে না, পৃথিবীটাও সেদিন শেষ হয়ে যাবে। তো অবশ্যই খুব ভালো ভালো কথা বলছে আমার বন্ধুরা। তো মোহাম্মদ হোসেন আলী বলেছেন, আমার বই পড়তে ভালো লাগে এবং সময় কেটে যায়। বই পড়তে ভালো লাগে এবং সময়টাকে দিয়ে বই। আচ্ছা, এক কথা বারবার লিখেছেন, খুব ভালো লাগলো। আর সেই সাথে বলেছেন মোহাম্মদ আলমগীর হোসেন বাবর বলেছেন যে, আপনি খুব সুন্দর, আপনার ভয়েসটুকু বেশ চমৎকার লাগছে, এক কথায় অসাধারণ লাগছে। ধন্যবাদ বন্ধু, আপনার কাছে ভালো লেগেছে এই জন্য আমারও ভালো লাগছে যে আপনার মানে মনকে ভালো লাগাতে পেরেছি। ধন্যবাদ বন্ধু। সেই সাথে আছেন মোহাম্মদ জাহিদ হাসান বলেছেন, আমার গল্প শুনতে ভালো লাগে। আসলে গল্পের বই যদি পড়েন তাহলে অনেক অনেক গল্প শুনতে পাবেন। আর সেই সাথে বলবো যে বন্ধুরা, যে বই বই আসলে সবসময় বিভিন্ন ধরনের বই পড়তে হবে। বিভিন্ন জ্ঞানের মানে শব্দের ভাণ্ডার তৈরি করতে হবে নিজের মধ্যে। যত শব্দের ভাণ্ডার আপনার মধ্যে আপনি নিবেন, ততই আপনি সমৃদ্ধ হবেন। আর নিজেকে একটু মানে জ্ঞানীর কাতারে নিয়ে গেলেও কিন্তু নিজেকে ভাবতে হবে যে আপনি এখনো ক্ষুধার্ত, আপনাকে আরও জ্ঞান অর্জন করতে হবে। ঠিক আছে? আর সেই সাথে বলবো যে খেলাধুলার মাধ্যমে আর কি কি হয়, যেটা বলতে বলতে বন্ধুদের কমেন্টসগুলো আবারও পড়তে শুরু করেছিলাম। তো খেলাধুলার মাধ্যমে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সতেজ থাকে, যা সামগ্রিক শারীরিক সক্ষমতা বাড়ায়। এটা আসলেই খুব উপকারের একটা বিষয়। আর সেই সাথে বলবো যে আচ্ছা, ওমর আলী বলেছেন, প্রিয় আপু, অরণি কি খবর আমাকে জানাও। অরণি, আসলে অরণি আহ, ওর ব্যাপারটা আসলে আমি এখনো ভালোভাবে জানি না, তবে জেনে অবশ্যই জানাবো। আর সেই সাথে মোহাম্মদ হোসেন আলী বলেছেন, আপু কথাগুলো ডাবল হয়ে গেছে। ডাবল হয়ে গেছে, ও আচ্ছা। আম, সেটা বুঝতে পেরেছি বন্ধু। আর সেই সাথে আলামিন আলেক বলেছেন, আজকের প্রথম এরকম অনুষ্ঠানে আমি জয়েন্ট হয়েছি। ধন্যবাদ বন্ধু। আহ, বন্ধু বলবো না কি বলবো বুঝতে পারছি না আপনাকে। তবে অবশ্যই ভালো লাগছে যে আহ, যে বন্ধুরা, নতুন নতুন বন্ধু আসছে আমাদের সাথে আড্ডা দিতে, এবং মনে হচ্ছে যে বন্ধুরা আছে, বন্ধুরা আসছে এবং বন্ধুরা সাথে থাকবে, এটা নিয়ে আমার খুব আনন্দ হচ্ছে। ওমর আলী বলছেন, চোরলা থেকে ওমর আলী, প্রিয়া আপু, আমার জন্য একটা গান প্লে করবা। এই দুনিয়ায়
এখন তো আর সেই দুনিয়া নাই সাবিনা ইয়াসমিনের কণ্ঠে। অবশ্যই বন্ধু দেখি গানটি পেয়ে গেলে অবশ্যই শোনাবো। মোহাম্মদ মারুফ আলী বলেছেন, মাশাল্লাহ আজকের বিষয়টা হেবি চমৎকার, যতগুলো খেলাধুলা আছে দিদি সব চাইতে আমার প্রিয় খেলা ব্যাডমিন্টন। সময় পেলে পেপার পড়ি, বই পড়ি, কোরআন পড়ি। আহ, দোলনা থেকে মৃত্যু পর্যন্ত আমাদের শিক্ষা শেষ নেই দিদি। আপনি আর একটু বিস্তারিত বলবেন? ঠিক আছে, অবশ্যই বলবো। আর সেই সাথে মোহাম্মদ হোসেন আলী বলছেন যে আমাদের বই পড়া উচিত এবং সময় মতো খেলাধুলা করা উচিত। অবশ্যই, কেননা খেলাধুলা মানুষকে সুস্থ রাখে এবং বই পড়া মানুষের জ্ঞান আহরণকে সাহায্য করে এবং খেলাধুলা আমাদের সুস্থতাকে আরও একটু ত্বরান্বিত করে। মোহাম্মদ আলমগীর হোসেন বাবর বলেছেন, বৃষ্টি ভেজা এই রাতে অবসরটুকু বেশ চমৎকার লাগছে এবং জমে উঠেছে। চমৎকার উপস্থাপনা আর বন্ধুদের লিখিত কমেন্টসগুলো বেশ লাগছে। ধন্যবাদ বন্ধু, আপনিও যে আমার সাথে সাথে পড়ছেন, আড্ডা দিচ্ছেন, খুব ভালো লাগছে। ওমর আলী বলেছেন, আপু তোমার কথাগুলো এত আস্তে আস্তে হচ্ছে কেন? আমার কথা কিন্তু অনেক জোরে জোরে আছে, আমি বুঝতে পারছি না। এত জোরে জোরে আর একটু কথা বললেই মনে হয় আমার এই মাইকটা ফেটেছে, মানে মাইক্রোফোনটা ফেটে না চলে যায়, এইটাই ভয় পাচ্ছি। আলামিন আলিক বলেছেন, আমাকে বন্ধু বলতে পারেন। ধন্যবাদ বন্ধু, অবশ্যই আপনাকে বন্ধু বলবো। আর সেই সাথে মোহাম্মদ আলমগীর হোসেন বাবর বলেছেন, ইতিমধ্যে এই আসরটি বাংলাদেশ বেতারের বেশ কয়েকটি গ্রুপে শেয়ার করলাম বন্ধুদের শোনার জন্য এবং অংশগ্রহণ করার জন্য। আসুন বন্ধুরা আজকে আয়োজনটুকু উপভোগ করি এবং আসরকে প্রাণবন্ত করে তুলি। ধন্যবাদ বন্ধু, আমার কাছে খুব ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে। মানে কি বলবো আপনাকে, যে সকলকে আসার জন্য বলছেন, কিন্তু এই মুহূর্তে মানে প্রথমে যদি এইটা বলতেন তাহলে মনে হয় আরও বেশি ভালো হতো, কারণ বন্ধুরা আসলে কমেন্টস করলে আরও প্রাণবন্ত হতো। কিন্তু সময় বলছে একদমই চোখ রাঙিয়ে বলছে যে এবার বিদায় নিতে হবে এবং চলে যেতে হবে। ঠিক আছে, তো অবশ্যই পরবর্তী দিনগুলোতে প্রথম দিকেই যেন আমরা উপস্থিত হয়ে যেতে পারি এবং সকলের আড্ডা আরও মুখরিত হোক আমাদের আড্ডার এই আসরটি, এটাই কামনা করব আর কামনা থাকবে। আর মোহাম্মদ হোসেন আলী বলছেন, বই পড়ার মাধ্যমে নানা রকম বিষয়ে জ্ঞান অর্জন করা যায়। একদম সত্যি কথা বলেছেন। আর মোহাম্মদ আলমগীর হোসেন বাবর বলেছেন, আপনার উপস্থাপনা দারুণ হচ্ছে, কথাগুলো আরও একটু জোরে বলুন। আচ্ছা, জানি না আমার কথার লো কেন এত নিচে নেমে যায়। আর সেই সাথে বলেছেন যে আপনার হাসিটা বেশ চমৎকার লাগছে, চালিয়ে যান। চালিয়ে যেতে আর পারছি না, কেননা আজকের মতো বিদায় নিতে হচ্ছে। তবে আপনার কথাগুলো শুনে ভালো লাগলো এবং সেই সাথে আপনি যেটা আজকে প্রথম দিকে করলে ভালো হতো, হয়তো বা আরও অনেক বন্ধুরা আমার সাথে আড্ডা দিতে চলে আসতো, কিন্তু এখন আর সময় নেই। সময় বলছে যে প্রিয়া বিদায় নিতে হবে। তবে আলামিন আলেক আছেন, বলেছেন, ঠিক আছে বন্ধু, ভালো থাকেন। এই রকম প্রোগ্রামে আমাদের জয়েন্ট না হওয়াটাই ভালো। কেন বলছেন সেটা অবশ্যই জানাবেন। আর আজকের মতো আমি প্রিয়া বিদায় নিচ্ছি আপনাদের মাঝ থেকে। পরবর্তীতে আপনাদের সাথে থাকবো আবারও রবিবারে ঠিক একই সময় চলে আসবো আপনাদের মাঝে। তবে সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, নিরাপদে পথ চলবেন। আর আগামী অনুষ্ঠানে আমন্ত্রণ রইল। শুভরাত্রি, অগ্রিম।